সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রুকসানা হক রেখা। রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনের আগুন ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। বিকেল 4:45টার দিকে আগুন নিয়ন্ত্রণের কথা জানায় তারা। এর আগে দুপুর 2টার দিকে হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে আগুন লাগে। ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা ও তার দল দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদুল ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ও যুব ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই আহ্বান জানান সংগঠনটির নেতারা। বক্তারা অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির মামলায় 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক নাসির জাভেদ রানা জানান, প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে প্রায় 200টি মামলা রয়েছে। অবশেষে অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির জটিলতা কেটেছে। ইসরায়েলি মন্ত্রিসভায় আজ এই চুক্তি অনুমোদনের উপর ভোট গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যেও থেমে নেই গাজা ইসরায়েলি আগ্রাসন। গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিপিএল চট্টগ্রাম পর্বে সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 184 রান করে রাজশাহী। জবাবে 185 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 17 ওভার 3 বলে 119 রানে অল আউট হয় সিলেট। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাজশাহীর সঞ্জামুল ইসলাম। পুলিশ এফসিকে 1-0 গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের খরা কাটালো চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জ ব্রাদার্স ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে টেবিল টপার মোহামেডান। আর গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে 4-1 গোলে হারিয়েছে ফকিরেরপুল। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।